নুরুল হক নূর ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিলেন। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন, বাইরেও আরেকটি মেডিকেলে তিনি চিকিৎসা নিয়েছেন এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তিনি যাতে দেশের বাইরে গিয়ে তার মানসিক যে একটি শান্তি, যে আসলে তিনি পরিপূর্ণভাবে চিকিৎসা পেলেন কিনা, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা প্রতি আমাদের আস্থা রয়েছে, তারপরেও তো এখনও পর্যন্ত চিকিৎসা ব্যবস্থাকে ওইভাবে আমরা গড়ে তুলতে পারিনি, যে কারণে আগামীকাল সকাল 8টায় নুরুল হক নূরের ফ্লাইট, তিনি সরকারিভাবে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে, আগামীকাল সকাল 8টায় তার ফ্লাইট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের জনগণের কাছে আমার যে চাওয়া সেটি হলো আপনারা নুরুল হক নূর সহ আমাদের যে সকল নেতাকর্মীরা আক্রান্ত হয়েছে তাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের দলের একজন ডাক্তার, যিনি ডাক্তারি পেশায় নিয়োজিত, তিনি যাচ্ছেন, আর নুরুল হক নূর যাচ্ছেন। যেহেতু নুরুল হক নূর আগের থেকে কিছুটা এখন মুভমেন্ট করতে পারছেন, যে কারণে একজন সদস্যই তার সাথে যাচ্ছেন এবং সেখানে তো সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে, কোন হাসপাতালে যাবে, কিভাবে চিকিৎসা হবে, দূতাবাস রয়েছে, সেখানকার কর্মকর্তা রয়েছে। সুতরাং আশা করি যে নুরুল হক নূর সুস্থ হয়ে ফিরবেন এবং আমরা সরকারকেও ধন্যবাদ জানাই যে এক ধরনের গড়িমসি আমরা লক্ষ্য করেছি, তারপরেও সরকার সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে নুরুল হক নূরের মতন একজন জাতীয় নেতৃত্ব, যিনি দেশের কল্যাণে অনেক ভূমিকা রেখেছেন, তার চিকিৎসার জন্য সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন, এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। তিনি কতদিন থাকবেন এটা তো বলা যাচ্ছে না, সেখানে যাওয়ার পরে আসলে বলা যাবে যে তিনি কতদিন থাকবেন, কারণ চিকিৎসা সংক্রান্ত ব্যাপার কতদিন লাগে এটা তো বলা যায় না।